আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানকে যুদ্ধ সাজাচ্ছে পুতিন। তেহরানকে গেম চেঞ্জার খ্যাত S-400 দিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ও B-2 বোমারু বিমানকে ভূপাতিত করতে সশস্ত্র করছে রাশিয়া, বেজায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধানের হুমকি, যদি যুদ্ধ বাঁধে 1 মিলিমিটারও পিছু পা হব না। যুদ্ধজাহাজের বিশাল বহর আসছে ইরানে, এবারের হামলা হবে আগের চেয়েও বড়, উন্মাদ ট্রাম্পের নতুন হুমকি। ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ট্রাম্পের কটূক্তির পরই হামলার শিকার মার্কিন কংগ্রেসের প্রভাবশালী মুসলিম নারী সদস্য ইলহান ওমর। পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানকে যুদ্ধ সাজাচ্ছে পুতিন। তেহরানকে গেম চেঞ্জার খ্যাত S-400 দিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ও B-2 বোমারু বিমানকে ভূপাতিত করতে সশস্ত্র করছে রাশিয়া, বেজায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ইরান যুদ্ধের উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর এক নাটকীয় ও বিপজ্জনক মোড় নিয়েছে ঘটনা প্রবাহ। পশ্চিমা গোয়েন্দা সূত্র ও সামরিক বিশ্লেষণ প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে যে রাশিয়া ইতিমধ্যেই ইরানের কাছে অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে। এই ব্যবস্থাগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, এমনকি স্টিলথ B-2 স্পিরিট বোমারু বিমান শনাক্ত ও ভূপাতিত করার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। রাশিয়ার এই অস্ত্র স্থানান্তরকে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কাঠামোর জন্য গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। S-400 ব্যবস্থা 400 কিলোমিটার পর্যন্ত পাল্লার লক্ষ্য শনাক্ত করতে পারে এবং একসাথে 80টি লক্ষ্যবস্তুর উপর নজর রেখে তার মধ্যে 36টিকে একসাথে আঘাত হানার সক্ষমতা রাখে। এটি শুধু ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা নয়, বরং পুরো দেশের আকাশসীমাকে একটি প্রতিরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসতে পারে। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে উন্নত স্টেলথ বোমারু বিমান B-2 এর জন্যও এটি একটি বড় হুমকি, কারণ S-400 তার কম রাডার সিগনেচার শনাক্ত করার দাবি রাখে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্প সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, পুতিন জানেন তিনি কি করছেন। তিনি ইরানকে সেই সব অস্ত্র দিচ্ছেন যা আমেরিকান বিমান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য তৈরি। এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা এবং আমরা তা মেনে নেব না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে S-400 গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেছে, আমাদের বৈধ প্রতিরক্ষা অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত এই ব্যবস্থা আমাদের সার্বভৌম আকাশসীমা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে। ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডার আরও স্পষ্ট করে বলেছেন, আমাদের প্রতিরক্ষা এখন আগের চেয়ে অনেক বেশি অপরাজেয়। আমেরিকা যদি ভাবে যে তার বোমারু বিমান আমাদের আকাশে নিরাপদ, তাহলে সে মারাত্মক ভুল করবে। সামরিক বিশেষজ্ঞ ডক্টর এমিলি হ্যারিস সতর্ক করে দিয়েছেন, S-400 স্থাপনের অর্থ হলো মার্কিন বিমান হামলা শুরু হলে তাৎক্ষণিকভাবে বহু ব্যয়বহুল ও অত্যাধুনিক মার্কিন বিমান হারানোর ঝুঁকি তৈরি হবে। এটি যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। এটি সরাসরি রাশিয়াকে মার্কিন ইরান দ্বন্দ্বের একটি পক্ষে পরিণত করেছে। বর্তমান অবস্থায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন রাশিয়ান প্রযুক্তি দ্বারা সুরক্ষিত। এটি যে কোনো মার্কিন সামরিক অপশনকে আরও জটিল করে তুলেছে এবং যুদ্ধের সম্ভাব্য মাত্রা ও ক্ষয়ক্ষতিকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব এখন অপেক্ষায় আছে ওয়াশিংটন কিভাবে এই নতুন ও বিপজ্জনক বাস্তবতার মোকাবিলা করে এবং কিভাবে ইরানের হাতে থাকা রাশিয়ার এই অস্ত্রের স্পষ্ট চ্যালেঞ্জের জবাব দেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশসীমা আংশিক বন্ধ করে 3 দিনের সরাসরি গোলাবর্ষণ ও লাইভ ড্রিল মহড়া শুরু করেছে ইরান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিশেষ বিমান সতর্ক বার্তায় জানানো হয়েছে, 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট উচ্চতা
পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়, ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে। এমন এক সময়ে ইরান এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইওয়ার এক অনুষ্ঠানে ইরানের দিকে মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি একটি সুন্দর নৌবহর ইরানের দিকে পাঠিয়ে আশাবাদী যে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে। পেন্টাগন ইতিমধ্যেই এই অঞ্চলে যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের উপর হামলা চালানো হয় তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছে যে যে কোনো ছোট বা বড় হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবেই বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। এই উত্তেজনার মাঝে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান তাদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরান যদি ইসরায়েলে কোনো হামলা চালায় তবে তারা এমন শক্তি দিয়ে তার জবাব দেবে যা ইরান আগে কখনো দেখেনি। ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ইসরায়েল নিজস্ব সুরক্ষা ও পাল্টা হামলার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও তিনি স্পষ্ট করেছেন। ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধানের হুমকি, যদি যুদ্ধ বাঁধে 1 মিলিমিটারও পিছপা হব না। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে যদি এবার যুদ্ধ বাঁধে তাহলে ইরান 1 মিলিমিটারও পিছপা হবে না বলে হুমকি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে। এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার বার্তা সংস্থা ফার্স্ট নিউজ বলেছে, বিপ্লবী গার্ডের উপপ্রধান বলেছেন, ইরান যুদ্ধ চাইছে না, কিন্তু যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। যদি যুদ্ধ বাঁধে কোনো পিছিয়ে যাওয়া হবে না, এমনকি 1 মিলিমিটারও না। ইরান সামনে এগিয়ে যাবে। হরমুজ প্রণালী এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপ্লবী গার্ড প্রধান বলেছেন, ইরান পুরনো পদ্ধতি থেকে সরে এসে এখন বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করছে। এতে করে সেখানে সামুদ্রিক, আকাশ এবং পানির নিচে চলাচল করে সবকিছু ইরানের সার্বক্ষণিক নজরে রয়েছে। এছাড়া অন্য দেশের পতাকা ব্যবহার করে বিদেশি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে কিনা সে সিদ্ধান্তও ইরান নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করলে সেটি থেকে তাদের লাভবান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মোহাম্মদ আকবরজাদে বলেছেন, বিশ্ব অর্থনীতি ভুগবে ইরান চায় না। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে যুদ্ধ শুরু করবে তাদের সেখান থেকে লাভবান হতে দেয়া হবে না। তিনি বলেছেন, তাদের যেসব প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ডকে ইরানে হামলার জন্য ব্যবহারের অনুমতি দেবে সেসব দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবেন তারা। এছাড়া ইরানের আরো অজানা সামরিক সক্ষমতাও আছে বলে দাবি করেছেন তিনি, যা যথাযথ সময়ে প্রকাশ করা হবে। সূত্র আনাদোলু। যুদ্ধজাহাজের বিশাল বহর আসছে, ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়। উন্মাদ ট্রাম্পের নতুন হুমকি। ইরানে আগের বারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি তাদের হামলা আটকাতে চায় তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের। ওই হামলার চেয়ে বড় হামলা হবে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচন্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যে কোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত, আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না। আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে বসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো, কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না।
এই চুক্তি সবার জন্যই ভালো হবে। সময় কিন্তু শেষ হয়ে আসছে, হাতে একদমই সময় নেই। আমি ইরানকে আগেও বলেছি একটা সমাধানে আসুন, তারা শোনেনি বলেই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার হয়েছিল এবং ইরানের অনেক বড় ক্ষতি হয়েছিল। পরের বার হামলা হলে এটি আরো মারাত্মক হবে, তাই আবারও তেমন পরিস্থিতি ডেকে আনবেন না। ইরানি হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধে যে কোনো প্রক্রিয়া বা উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত এই ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ফোনালাপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সৌদি আরবের দৃঢ় অবস্থান। রিয়াদ তেহরানকে আশ্বস্ত করেছে যে ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূমি বা আকাশসীমা কোনো পক্ষকেই ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি আরবের এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে স্পষ্ট হয়েছে যে রিয়াদ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করতে আগ্রহী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি আরবের এই সাহসী ও সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করে বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঐক্য ও বোঝাপড়াই পারে বাইরের শক্তির হস্তক্ষেপ ও যুদ্ধের হুমকি মোকাবেলা করতে। ফোনালাপে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সৌদি আরব ও ইরানের মধ্যে এই নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ এবং রিয়াদের আকাশসীমা ব্যবহারের অস্বীকৃতি এই বার্তায় দেয় যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো এখন সংঘাতের চেয়ে সংলাপ ও সমঝোতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শক্তি বজায় রাখার প্রচেষ্টায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বক্তব্য দেওয়ার সময় মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটস দলীয় প্রভাবশালী মুসলিম সদস্য ইলহান ওমর হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে ট্রাম্প প্রশাসনের বিতর্কিত অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কঠোর সমালোচনা করার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিসিবির প্রতিবেদন অনুযায়ী ইলহান ওমর যখন মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের নীতির বিরোধিতা করছিলেন, তখন এক ব্যক্তি হঠাৎ তার দিকে ধাবিত হয় এবং একটি স্বচ্ছ তরল স্প্রে করে। এই ঘটনায় মাত্র কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জনসভায় ইলহান ওমর ও সোমালি অভিবাসীদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেছিলেন। খবর আনাদুল এজেন্সির। হামলার শিকার হওয়ার পরও অদম্য সাহসের পরিচয় দিয়ে মঞ্চ ছাড়েননি সোমালি বংশোদ্ভূত এই কংগ্রেস সদস্য। ঘটনার আকস্মিকতায় সামান্য বিচলিত হলেও তিনি শারীরিকভাবে অক্ষত আছেন এবং দ্রুত নিজেকে সামলে নিয়ে পুনরায় বক্তব্য শুরু করেন। উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমরা কথা বলা চালিয়ে যাব, আমাকে শুধু 10 মিনিট সময় দিন। উস্কানিদাতাদের আমি আমাদের গণতান্ত্রিক মঞ্চ দখল করার কোনো সুযোগ দেব না। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি নিজেকে একজন সার্ভাইভার হিসেবে উল্লেখ করে জানান যে এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ তাকে তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম অ্যান্থনি জেমস ক্যাজমিয়ারজ্যাক এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের কারণেই এই ধরনের হামলার ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক শক্তি আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বুধবার এই তথ্য জানিয়েছে। সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তত্ত্বাবধান করছেন। এই ঘটনা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এরই মধ্যে কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে। এটি 2021 সালের পর প্রথম এমন দলীয় সম্মেলন।
কিম সতর্ক করে বলেছেন এসব পদক্ষেপ তার শত্রুদের জন্য চরম মানসিক যন্ত্রণা বয়ে আনবে। সম্মেলনে প্রতিরক্ষা ও অর্থনীতিকে ঘিরে 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবারের পরীক্ষায় বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ঘটনাকে কিম কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। KCNA জানিয়েছে এই অস্ত্র ব্যবস্থা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো 358.5 কিলোমিটার দূরে সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জিজি প্রেস জানিয়েছে দুটি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা পিয়ংইয়ং এর উত্তর থেকে জাপান সাগরের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ইরানকে যুদ্ধ সাজাচ্ছে পুতিন। তেহরানকে গেম চেঞ্জার খ্যাত S-400 দিয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ও B-2 বোমারু বিমানকে ভূপাতিত করতে সশস্ত্র করছে রাশিয়া। বেজায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। ইরানের বিপ্লবী গার্ডের উপপ্রধানের হুমকি, যদি যুদ্ধ বাঁধে 1 মিলিমিটারও পিছু পা হব না। যুদ্ধজাহাজের বিশাল বহর আসছে ইরানে, এবারের হামলা হবে আগের চেয়েও বড়, উন্মাদ ট্রাম্পের নতুন হুমকি। ইরানে হামলায় কাউকে আকাশসীমা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। ট্রাম্পের কটূক্তির পরই হামলার শিকার মার্কিন কংগ্রেসের প্রভাবশালী মুসলিম নারী সদস্য ইলহান ওমর। পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।